বেলা 11:30-12টা নাগাদ একজন পেশেন্ট আসে ইমার্জেন্সি ইউনিটে। আব্দুল জালাল উদ্দিন, 60 years of age, ফ্রম রাজবাড়ী ধর্মনগর থেকে। ওনাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার ছিলেন ডক্টর সমাজনাথ, ওনাকে তৎক্ষণাৎ পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ওনাকে মৃত, এবং সব ধরনের পরীক্ষা করে করে পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে যে পেশেন্ট মৃত বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু আমাদের একটা প্রোটোকল, যে ফাইনাল ডিক্লারেশনের আগে একটা নর্মস আছে, আমরা ইসিজি করে আমাদের রেকর্ড কিপিংয়ের জন্য দরকার হয়, আমরা রাখি সাধারণত। ওইটা করতে গিয়ে দেখা গেছে আমাদের যে মেশিন লাগানোর জন্য যে জায়গার দরকার, যে পরিসরে আমরা করা দরকার, এত মানুষ এসছেন, প্রায় 60 থেকে 70 জন মানুষ হবে, সব ঘিরে ছিল পেশেন্টকে নিয়ে, সবাই ঘিরে ধরেছিল, যার জন্য আমাদের যে মেডিকেল অফিসার যিনি ইসিজি করতে গেছেন ঠিকভাবে করতে পারছিলেন, খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। প্রথম দিকে মেশিন রিডিং দিচ্ছিল না, কিন্তু মেশিন খারাপ ছিল না। এই মেশিন দিয়ে আমরা সব ইসিজিগুলি আমরা করি। আমাদের মেশিন আরও আছে, কারণ এর ঘটনার কিছুক্ষণ আগে আমরা এই মেশিন দিয়ে আমরা ইসিজি করিয়েছি, আমরা মেশিন ঠিকই ছিল। যাই হোক, তারপর পেশেন্ট পার্টি যারা ছিলেন, ওখানে যারা উপস্থিত ছিলেন, সবাই সাংঘাতিক গোলমাল শুরু করে, এবং আমাদের যে অন ডিউটি মেডিকেল অফিসার যারা ছিলেন ওদেরকে হেনস্থা করার চেষ্টা করেন, মানসিকভাবে এবং শারীরিকভাবেও ওনারা আমার মেডিকেল অফিসার এবং স্টাফদেরকে হেনস্থা করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের হসপিটালের পক্ষ থেকে এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাই। কালকে আমরা যেমন দেখতে পেলাম, যারা আসলে ঘটনা তো আপনি তো ছিলেন ডিউটিতে, কালকে 12টা 7 নাগাদ আব্দুল জালাল উদ্দিন রাজবাড়ি থেকে ব্রড ডেড অবস্থায় নিয়ে এসেছিল আমার কাছে। তো আমি ওনাকে এক্সামিন করে দেখলাম যে উনি মৃত, ওনার মধ্যে দ্যার ইজ নো সাইন অফ লাইফ। তো ওনার ওয়াইফকে আমি যথারীতি জানালাম, সঙ্গে যারা এসকর্টিং ছিলেন ওদেরকেও জানালাম যে উনি তো মৃত। তারপরে ওরা মৃত মানুষের উপরে আমাকে বারবার চেষ্টা করুন, চিকিৎসা করুন, ওরা বারবার প্রেশার দিচ্ছিলেন। মৃত মানুষকে আমি কিভাবে জীবিত করবো আপনারা এই বলুন? ওরা আমাকে এবং আমার কলিগকে এভাবে ওকে তো শারীরিকভাবে হেনস্থা করেছে, আমাকে মেন্টালি এতটা ট্রমাটাইজড করেছে যে আমি কী আর বলবো। দোষীদের আমি খুব তাড়াতাড়ি শাস্তি দাবি করছি। ম্যাডাম, আপনি কি ওদের বিরুদ্ধে কোনো মামলা করেছেন?